মর্নিং এভরিওয়ান, ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর ভাবছো পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, আর রোদও পড়েছে আমার মুখে। তো বাজে এখন ঘড়িতে হচ্ছে, দেখিনি দাঁড়াও, 9টা 21। মামামকে খাওয়াতে বসার। আমরা তো ননদের বাড়িতে এসেছি বলেই ছিলাম। তো কালকে তো আমরা ঘুরে এলাম প্রায় 7টার দিক করে। রাত্রেবেলা খুব একটা ব্লগ করতে পারিনি। তো আবার সকাল হয়েছে, হয়ে বাড়িতে কেউই নেই, ননদ গেছে কাজে, আমি আর আমার মামাম আছি। তো একটু টিফিন বানালাম, খেয়ে নিই। তারপরে বাকি কাজকর্ম বলতে সবই হয়ে গেছে, ঘর দর গোছানো করে নিয়েছি। এখন শুধু স্নান করব আর একটু পরে রান্নাবান্না হবে। খেয়েছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর আমি খাচ্ছি পাউরুটি। তো খেয়ে নিই। আর মামাম দেখো এই যে ওআরএসের প্যাকেটগুলো নিয়ে এসছে, ওগুলো নিয়ে খেলা শুরু করেছে এখন। বাবা কি ব্যস্ত, কপালে একটা টিকাও লাগিয়ে নিয়েছে। কাজকর্ম হয়েই গেছে বলতে, শুধু কাটাকুটিগুলো সব করে রেখেছি। তাহলে মাসি আসবে, এসে রান্নাবান্নাটা করবে। বাকি সব কাজকর্ম হয়ে গেছে, শুধু চান করব। তো কী কী রান্না হবে একবার দেখিয়ে দিই। আমি চাপিয়ে দিয়েছি, আর কুকারে ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হবে। উচ্ছে ভাজা, আর বাঁধাকপি, আলু, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে হবে, আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। জন্য সব কেটে রেখেছি জলে চুবিয়ে, শুধু মাসি এসে রান্না করবে। আর হচ্ছে সব গুছানো মোটামুটি আছে। মামাম দেখো একটা পালস দিয়েছি, ওটাকে ভেঙে চেটে একটা খাচ্ছে একটু, আর একটু জল খাচ্ছে। এটা আবার কি খাওয়ার সিস্টেম? বসো। এখানটা কি সুন্দর রোদ আসে, কি ভালো লাগছে এখানটা। কি ওখানে দেখো, এই গাছটাতে বাতাবি লেবু হয়েছে, কেউ খায় না, পড়ে বসে আছে এখানে দুটো, থেতলে গেছে। ওপরেও আছে, থেতলে আছে। ওই দেখো মেও, ওই তো গেল গাছের ভিতরে। হ্যাঁ, ওখানে বসে আছে মেয়াটা। ওই যে দূরে ওইখানে একটা মেয়াও দেখেছে। পাঁচ বাটিতে ভেঙে দিয়েছি, একটু করে পাঁচ খাচ্ছে আর একটু করে জল খাচ্ছে। ঠাকুরের জায়গা। আমার চান টান হয়ে গেছে, আমি খাচ্ছি বিস্কুট, চিপস বিস্কুট খাচ্ছি বসে বসে। খাওয়ার শেষের দিকে মামামের উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে শাক, বেগুন, আলু, বাঁধাকপি, মাছের তেল সব দিয়ে একটা চচ্চড়ি মতো, আর ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে, ওকে আলু দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। আর মামাম এখানে দেখো সব ক্লিপগুলো বার করে নিয়ে খেলছে। ওর খাওয়া হলে আমিও খাবো। করে দিতে পারলে তার ভেতরে বাবা জিনিসগুলো ছুঁড়ে ফুঁড়ে ভরে দিয়ে গেলে ঘরটা একটু পরিষ্কার। আমার বাবার ওই অভ্যাস ছিল, জামাইবাবুর, আমাদের পরিবারের সবার। এটা হচ্ছে খাওয়াতে বসলাম, তাও প্রায় হাফ খাওয়া হয়ে গেছে। ডিম সিদ্ধ আলু দিয়ে খাওয়াচ্ছি, আর এই যে মাম্মা মুখে নিয়ে বসে আছে। না